হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা কি জানেন যে ফেসবুকের 3টা সেটিং না জানলে আপনার অনেক সমস্যা হতে পারে, অনেক বড় একটা সমস্যা হতে পারে। তো প্রথম সেটিংটা হলো যে ট্যাগ। কেউ যদি ট্যাগ করে আপনার প্রোফাইলে পোস্ট করে তাহলে এটা আপনার সমস্যা হতে পারে, ঠিক আছে? তো আপনি এই সেটিংটা বন্ধ করবেন কীভাবে, ট্যাগটা বন্ধ করবেন কীভাবে সেটা আমি দেখাই দেব। 2 নম্বর সেটিংটা হলো যে ফেসবুকে আপনার অনেক ফ্রেন্ড আছে, 4,000 বা 5,000 ফ্রেন্ড আছে। তো তাদের ভিতরে আপনি যে কোনো একটা পোস্ট করলেন, তারা কিন্তু সবাই দেখতে পায় পোস্টটা, ঠিক আছে? তো আপনি চান যে আমি আমার এই ফ্রেন্ডটা আনফলো করে রাখবো, আনফলো করা লাগবে না, আনফ্রেন্ড করা লাগবে না, ঠিক আছে? আপনি যদি চান যে আমার এই পোস্টটা সে দেখতে পাবে না, ঠিক আছে, আপনি চাইলে সেই সেটিংটা করে রাখতে পারবেন, সে আপনার পোস্ট দেখতে পারবে না। আপনি একটা পোস্ট করলে পোস্টটা ছাড়ার পরে সেই পোস্ট তার কাছে পৌঁছাবে না। তো সেই সেটিংটাও আমি দেখাই দেব। আর 3 নম্বরের সেটিংটা হলো আপনি এতদিনে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন কেউ অ্যাকসেপ্ট করেনি, আপনাকে ঝুলে রাখছে। তো আপনি এগুলো ক্যান্সেল করবেন কিভাবে? তো এই 3টা সেটিং আমি দেখাই দিচ্ছি, কি আপনারা এই 3 সেটিং অফ করে রাখবেন, ঠিক আছে? বা কোনটা চালু করে রাখবেন, কোনটা অফ করে রাখবেন আমি দেখাই দিচ্ছি। আর এই 3টা সেটিং না থাকলে, তো আপনার ফেসবুকে অনেক বড় সমস্যা হতে পারে, ঠিক আছে? এখন তো মনে করেন গাইস যে আপনি যদি কারো একটা ভালো পোস্টও খারাপ কমেন্ট করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিসেবল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং সমস্যা দিয়ে দিবে। তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। তো আপাতত আমি আপনার এই 3টা সমস্যার সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা আমার এই স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করুন, কোনো স্কিপ করবেন না, না টেনে পুরোটাই দেখুন। হ্যালো ভিউয়ার্স, তো আপনারা আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতেছেন ফেসবুক লাইট, আমি ফেসবুক লাইটে প্রবেশ করলাম, করার পরে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে, এখান থেকে প্রোফাইলে ক্লিক করে নেবেন। প্রোফাইলে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন। তো এখানে দেখবেন, খুঁজবেন যে আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করছে নাকি, কেউ পোস্ট করছে নাকি। তো আমি দেখাচ্ছি কিভাবে। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি, তো দেখুন আপনারা ভালোভাবে। এইটা আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আপনার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। এই যে দেখতেছেন ভিউয়ার্স, এখানে দেখতেছেন যে এমডি আরিয়ান ইসলাম, ঠিক আছে? এই বড় ভাই ট্যাগ করছে, ট্যাগ করে আমার প্রোফাইলে পোস্ট করছেন। এবং নিচে আরও আছে, আমি দেখাচ্ছি। এখানে আছে এক বড় আপু, নাম হচ্ছে অ্যাঞ্জেল রিয়া। তো এই আপুর নাম হচ্ছে অ্যাঞ্জেল রিয়া। এই আপু এখানে আমার প্রোফাইলে ট্যাগ করে পোস্ট করছে। তো আপনারা এই সেটিংটা বন্ধ করবেন কিভাবে? এখানে দেখবেন আরও আছে, আমি দেখাচ্ছি। আরেকজন আছে, সে বড় ভাইয়ের নাম হচ্ছে আশরাফুল ইসলাম, ঠিক আছে? আশরাফুল ইসলাম, উনি ট্যাগ করছে, ওনার প্রোফাইল পিকচার এটা। তো ভিউয়ার্স, এই সমস্যাটা বন্ধ করবেন কীভাবে যেন আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করে পোস্ট করতে না পারে? তো এই সেটিংটা বন্ধ করার জন্য ভিউয়ার্স আমি দেখাই দিচ্ছি, আপনি এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ব্যাক হয়ে আসবেন, আমি দেখাই দিচ্ছি, আপনারা ভালোভাবে স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, এখান থেকে ডাইরেক্ট চলে আসবেন ব্যাক হয়ে আসার পরে আপনি উপরে যে দেখতেছেন 3 ডট লাইন মেনু, এইখানে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন লেখা আছে সেটিং। তো এই সেটিং লেখার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আবার একটু স্ক্রল করবেন, নিচে দেখতেছেন, আবার একটু স্ক্রল করবেন, আবার নিচের দিকে স্ক্রল করবেন। করার পরে এইখানে লেখা পাবেন, দেখবেন যে প্রাইভেসি, প্রোফাইল লুকিং এবং প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। এই ট্যাগিংটা আপনি এখানে ক্লিক করবেন। করার পরে উপরে যে প্রথম লাইনটা দেখতেছেন, হাউ ক্যান পোস্ট অন ইয়োর প্রোফাইল। তো ভিউয়ার্স, এখানে ফ্রেন্ডস করা আছে, আপনি এইখানে যাবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে করে দেবেন অনলি মি। এই অনলি মির উপরে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আমি অনলি মি ক্লিক করে দিয়ে দিলাম। এখন এখান থেকে ব্যাক হয়ে আসবেন। এখন আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করে পোস্ট করতে পারবে না। তো ভিউয়ার্স, এবারে 2 নম্বরের সেটিংটা আমি দেখাই দেব, যে আপনার ফ্রেন্ডদের আনফলো করতে হবে না, আনফ্রেন্ড করতে হবে না, হ্যাঁ, আপনার পোস্ট তার কাছে পৌঁছাবে না। তার জন্য আপনার ফেসবুক লাইটে আরেকবার ঢুকবেন। ফেসবুক লাইটে আসার পরে আপনি এখান থেকে চলে আসবেন আপনার প্রোফাইলে।
তো আমি আমার প্রোফাইলে ক্লিক করে নিলাম। নেওয়ার পরে ভিউয়ার্স আমি দেখাই দিচ্ছি, 1 মিনিট দেখেন। প্রোফাইলে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে দেখবেন আমার এখানে ফ্রেন্ড আছে 4878 জন। তো ভিউয়ার্স এখানে সাইডে দেখতেছেন লেখা আছে সিওল। তো এই সাইডে লেখা আছে সিওল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার ফ্রেন্ডগুলা, এখানে অনেকজন ফ্রেন্ডই আছে। তো তাদের মধ্যে থেকে আমি কাকে রেস্ট্রিক্টেড মারবো। তো ভিউয়ার্স এখানে দেখুন আমি এইসব ফ্রেন্ডের ভিতরে আমি একজনকে রেস্ট্রিক্টেড মারবো, যে সে আমার কোনো পোস্ট দেখতে পারবে না। সে হচ্ছে এই শরীফ মালিক, ঠিক আছে। এই শরীফ মালিককে আমি রেস্ট্রিক্ট মারবো। তো আমি ওর প্রোফাইলের উপরে ক্লিক করব। করার পরে নিচে যে দেখতেছেন এখানে ফ্রেন্ডস লেখা, তো এটা আপনি ফেসবুক লাইট থেকে করবেন। আমি এটা দেখানোর জন্য, কারণ ফেসবুক লাইট থেকে করলে এটা স্ক্রিনশট রেকর্ডটা হয় না, তার কারণে আমি আপনার ইয়ে থেকে করে দিলাম, ফেসবুক লাইট থেকে দেখালাম। তো আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে করে দিবেন। তো প্রোফাইলে আসার পরে এখানে যে দেখতেছেন ফ্রেন্ডস, তো এখানে সিওল করে দিবেন। নিচে দেখছেন সিওল ফ্রেন্ড, তো এইখানে চাপ দিবেন। এই সিওল ফ্রেন্ড করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনারা অনেকগুলো ফ্রেন্ড চলে এসে। তো এই ফ্রেন্ডের ভিতরে আপনি কাকে রেজিস্টার মারবেন। তো এখানকার ভিতরে অনেকজনই আছে দেখতেছেন। আমি সবার ভিতরে এখানে যে এ হাসান আছে, এই যে এই এ হাসান 2 নাম্বারে, এটা আমি ওনাকে রেস্ট্রিক্ট মারবো। তো ভিউয়ার্স এই ওনার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি তো দেখাই দিলাম ফেসবুক লাইটে যে ফ্রেন্ডের ভিতরে যাবেন। তো ফ্রেন্ডে গিয়ে আমি ফ্রেন্ডে দেখাই দিচ্ছি আপনাদের, এখান থেকে ফ্রেন্ডে চলে যাবেন। তো ফ্রেন্ডে ক্লিক করার পরে এখানে আনফলো লেখা আছে, টেক ব্রেক লেখা আছে, ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড লেখা, লিস্ট লেখা আছে। তো আপনি 3 নম্বর অপশনটাই ক্লিক করবেন, এডিট ফ্রেন্ড লিস্ট। এটা করার পরে একটু সময় নেবে। এখানে সময় নেওয়ার পরে এখানে নিচে লেখা পাবেন 3 নম্বর অপশনটা রেস্ট্রিক্টেড, ঠিক আছে। আপনার এইটা অন করে দিয়ে দিবেন, তাহলে আপনার কোনো পোস্ট তার কাছে পৌঁছাবে না, সে আর দেখতে পারবে না। তো রেস্ট্রিক্টেড অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক হয়ে আসবেন। আপনি চাইলে আবার ওইখান থেকে রেস্ট্রিক্টেড অন অফ করে দিয়ে দিবেন, তাহলে সে আপনার পোস্ট দেখতে পারবে। এই যে এইভাবে অন অফ করে দিয়ে দিলে সে আবার পোস্ট দেখতে পারবে। তো আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক হয়ে আসলাম। তো ভিউয়ার্স আমি এটা দেখাইলাম যে তাকে আনফলো করতে হবে না, আনফ্রেন্ড করতে হবে না। আপনি কোনো পোস্ট করলে তার কাছে কিন্তু পৌঁছাবে না, তাকে রেস্ট্রিক্টেড মেরে দিয়ে দিয়েছেন। তো এবারে আমি দেখাবো যে আপনি এতদিন থেকে যেই ফ্রেন্ডগুলোকে রিকোয়েস্ট পাঠাইছেন, যেসব মানুষদের রিকোয়েস্ট পাঠাইছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, তার একজনও অ্যাকসেপ্ট করেনি। তো এগুলো এখন ক্যান্সেল করবেন কিভাবে, তো আমি দেখাই দিচ্ছি। উপরে যে ম্যান আইকন দেখা যাচ্ছে 2টা, তো এই যে উপরে দেখতেছেন ম্যান আইকন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সব ফ্রেন্ড দেখুন, আমিও কিন্তু অনেকজনকে ঝুলে রাখছি। তো এইভাবে আপনার যারা ঝুলে রাখছে তাদেরকে ক্যান্সেল করে নেবেন। তো এখানে সিওল লেখা আছে, সিওলে ক্লিক করবেন। করার পরে উপরে দেখতেছেন ভিউয়ার্স এখানে 3 ডট লাইন মেনু আছে। তো এই 3 ডট লাইন মেনুর উপরে ক্লিক করবেন। আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এখানে ভিউ সেন্ড রিকোয়েস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে আমি অনেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তার একজনও অ্যাকসেপ্ট করে নাই। তো এগুলো আমি ক্যান্সেল করে দিয়ে দিব। যেগুলো দেখতেছেন এগুলো সব আমি ক্যান্সেল করে দিব। তো ক্যান্সেল করার জন্য এখানে লেখা আছে, দেখুন আমি এখানে লেখা আছে ক্যান্সেল। তো এই ক্যান্সেল লেখার উপরে ক্লিক করবেন। তো আমি ক্যান্সেল উপরে লেখার উপরে ক্লিক করলাম, দেখুন ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা আমি ক্যান্সেল করলাম। এবং যে রেহানা আক্তার ছাত্রী এটা করলাম না, এমডি মহসিন আলী এটা করলাম, জ্যোতি আক্তার জুই এটাও করে দিলাম। তো এখানে লেখা আছে রিকোয়েস্ট ক্যান্সেলেড, এখানে আবার লেখা আছে জ্যোতি আক্তার জুই রিকোয়েস্ট ক্যান্সেলেড, ঠিক আছে। তো তাদের আমি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে অ্যাকসেপ্ট যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে পাঠাইছি, তো এইগুলো থেকে আমি ক্যান্সেল করে দিয়ে দিলাম। তো বেশ দেখতেছে আমি এখানে কতগুলো ঝুলে রাখছি, তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি নাই, কম করে 500 জনের উপরে হবে। তো এইভাবে আপনিও যাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন উনি কিন্তু আপনাকে ঝুলে রাখছে, সেগুলো আপনি ক্যান্সেল করে নেবেন। বেশ ধন্যবাদ। আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।